রংপুর রাইডার্সের প্রেস কনফারেন্সে নুরুল হাসান সোহানের কাছে তুলে দেওয়া হলো নতুন একটি জার্সি। কালো নীলের মিশেলে নতুন এই জার্সিটি গ্লোবাল সুপার লিগ জিএসএল এর জন্য উন্মোচন করেছে রংপুর রাইডার্স। এই জার্সি দিয়েই গ্লোবাল সুপার লিগে মাঠ মাতাবেন সোহান, সাইফ হাসানরা। তবে রংপুর রাইডার্সের খুশির দিনে আরও একটা সুখবর যোগ হতে পারত রাইডার্স শিবিরে। বলা যায় দেশের ক্রিকেটেই লাইট, ক্যামেরা, অ্যাকশন, ঠিক এই আলোর পেছনেই যেন লুকিয়ে আছে একটা অন্ধকার। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের থাকার কথা ছিল রংপুর রাইডার্সের স্কোয়াডে। নতুন এই জার্সি দিয়েই মাঠ মাতাতে পারতেন তিনি। শুরু থেকেই সাকিব আল হাসানকে নিয়ে চিন্তা ভাবনা করেছিল রাইডার্স কর্তৃপক্ষ। সাকিবের মতো ক্রিকেটার যে কোনো দলের জন্যই প্রয়োজন, সেটা অকপটে স্বীকার করেছে রাইডার্সরা। তবে ঠিক কী বাস্তবতার কারণে সাকিবকে শেষ পর্যন্ত রাইডার্স স্কোয়াডে রাখা হয়নি, সেটাও তুলে ধরেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। না দেখেন, সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যে কোনো টি20 ফ্র্যাঞ্চাইজি বা টি20 স্কোয়াডে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে। বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমেই যাওয়ার মতো একটা প্লেয়ার, এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নুরুল হাসান সোহানকে না দেখে অনেকেই অবাক হয়েছেন, অনেকেই প্রশ্ন তুলেছেন এই দুর্দান্ত ফর্মে থাকার পরও কেন ন্যাশনাল টিমে আবারও ডাকা হয়নি নুরুল হাসান সোহানকে। অবশেষে রংপুর রাইডার্স, যেই কারণে আসলে অনেকে মনে করেছিলেন জিএসএলে নুরুল হাসান সোহান খেলবেন রংপুর রাইডার্সের জন্যই জাতীয় দলে ডাকা হয়নি নুরুল হাসান সোহানকে। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন কি কারণে আসলে বিষয়টা কি ছিল, বিসিবির কাছে তারা আসলে কি চেয়েছিলেন সোহানকে ঘিরে। অবশেষে তারা মুখ খুলেছেন। সোহানকে নিয়ে বিশেষ অনুরোধ কিংবা রিকোয়েস্ট কিছুই করেনি বিসিবির কাছে, এবং ন্যাশনাল টিম কিংবা গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের খেলা কোনো কিছুই আসলে সাংঘর্ষিক ছিল না, সেটা পুরোপুরি খোলাসা করেছেন টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। আমরা বেসিক্যালি বোর্ডের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে। এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে, তাহলে অবভিয়াসলি দে আর ইন কন্টেনশন। সো আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল। আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে। আমাদের স্কোয়াড বিল্ডিংও যদি আপনি দেখেন, আমরা কিন্তু নাইম শেখকেও রেখেছিলাম, সৌম্যকেও রেখেছিলাম, আন্ডার দ্য আন্ডারস্ট্যান্ডিং যে হয়তো দুইজনের মধ্যে একজন ন্যাশনাল সাইডে যাবে। আবার সোহানের ব্যাপারটাও যদি জানেন, বিকজ ওর পারফরমেন্স এত ভালো ছিল, উই ওয়ার এক্সপেক্টিং যে ও ন্যাশনাল সাইডে থাকবে। সেটার জন্য কিন্তু আমরা স্কোয়াডে অঙ্কনকেও রেখেছিলাম, বিকজ উই ওয়ার এক্সপেক্টিং যে দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তো ন্যাশনাল সাইডে যাবে, এবং যদি থাকে তাহলে আমাদের ব্যাকআপ উইকেট কিপার হিসাবে সোহান বা অঙ্কনই যাবে। আপনারা সোহানকেও জিজ্ঞেস করতে পারেন, ও 25-26 তারিখ পর্যন্ত ন্যাশনাল ক্যাম্পে ছিল, অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য ন্যাশনাল সাইড। বিকজ একটা ছেলে যখন ন্যাশনাল ক্যাম্পে থাকবে তখন সে ন্যাশনাল টিমের জন্যই প্রিপারেশন নেবে। ওয়ান্স দ্য টিম ওয়াজ ডিক্লেয়ার্ড, আই থিঙ্ক হি ইজ নাও ফোকাসিং অন জিএসএল, বাট স্কোয়াড ডিক্লেয়ার করার আগে আই থিঙ্ক হিজ ফোকাস ওয়াজ অন দ্য ন্যাশনাল সাইড, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল সাইডেই খেলার জন্য। সো ওয়েন দ্য ন্যাশনাল ডিউটি কামস, আই এম শিওর ওদের ওটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।